হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ডিসকাস করব অবস্থার পরিবর্তন ও লিনতাপের ধারণা নিয়ে। ঠিক আছে, অবস্থার পরিবর্তন ও লিনতাপের ধারণা ক্লাস 8-এর আমাদের ফিজিক্সের, ঠিক আছে, ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের অবস্থার পরিবর্তন ও লিনতাপের ধারণা। ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে ফ্রিজ, রেফ্রিজারেটর সব কিছু ইউজ করে থাকি। ঠিক আছে, তো বা বিভিন্ন জিনিস যেমন লোহা লোহা হয়ে গেল, মোমবাতি হয়ে গেল। ঠিক আছে, জল আমরা ফ্রিজে রেখে দিই, জলটা আমার কি হয় যে ফ্রিজে রেখে দিলে আমার কি হয় যে জমে করে বরফে পরিণত হয়ে যায়। আবার কি সেটাকে বাইরে দিয়ে করে দিলে বরফটা গলে জলে পরিণত হয়ে যায়। ঠিক আছে, মোমবাতিটাকে আমরা আগুনে কিছুক্ষণ রেখে দিলে, তাপ দিলে তাহলে কি হয় যে মোমবাতিটা তরলে পরিণত হয়। আবার কিছুক্ষণ ছেড়ে রেখে দিলে সেটা আবার ঠান্ডা হয়ে আবার কি হয় যে মোমবাতিটা আবার তরল অবস্থা থেকে আবার কঠিন অবস্থায় পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো এই যে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, এই যে ঘটনাগুলো ঘটছে, তো এই ঘটনাগুলো আমাদের এক একটা অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তো অবস্থার পরিবর্তন, তো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম উষ্ণতা নিয়ে। উষ্ণতা মানে হচ্ছে যে কোনো একটা জিনিস কতটা গরম বা কতটা ঠান্ডা, সেই জিনিসটাকে আমি বলছি কি উষ্ণতা। আর তাপ হলো কি একটা শক্তি, যে উষ্ণতার পরিবর্তনের জন্য যে শক্তিটা লাগে সেটাকে আমি বলি তাপ। ঠিক আছে, তো এখানে ওই দুটো জিনিসেই উষ্ণতা তাপের ব্যাপারটা নিয়ে আছে, যে কোনো একটা জিনিসের অবস্থার পরিবর্তন কি হবে সেটা নিয়ে ডিসকাস করা যাক। ঠিক আছে, যে কোনো একটা অবস্থার পরিবর্তন জিনিসটা কি? অবস্থার পরিবর্তন জিনিসটা হচ্ছে এটাই যে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, তো কোনো একটা বস্তু কঠিন হতে পারে, যা কিছু হতে পারে, ঠিক আছে, কোনো একটা পদার্থ, ঠিক আছে, বস্তু বা পদার্থ, ঠিক আছে, বস্তু বা পদার্থ আমার কি হচ্ছে যে তাপ গ্রহণ বা তাপ বর্জন করলে, ঠিক আছে, তাপ বর্জন করলে যে রূপান্তরিত রূপ আমরা পাই সেটাকে আমি কি বলছি অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তো অবস্থার পরিবর্তন জিনিসটা কি, কোনো পদার্থ তাপ গ্রহণ বা তাপ বর্জন করলে তার যে রূপান্তরিত অবস্থাটা আমি পাচ্ছি সেই অবস্থাটা আমি কি বলবো অবস্থার পরিবর্তন। ঠিক আছে, এবার অবস্থার পরিবর্তন এই জিনিসটা গেল। এবার আমি এই জিনিসটা দিকে আসি গলন। ঠিক আছে, গলন। গলনে আসি, সাপোজ আমার কাছে একটা বরফের কিউব আছে। ঠিক আছে, বরফের যে কিউবটা আছে, ঠিক আছে, বরফের কিউবটাকে নিলাম, সেটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বরফের কিউবটাকে বের করে বাইরে রেখে দিলাম। ঠিক আছে, কোনো একটা পাত্রে রেখে দিলাম, সেটা কি দেখা গেল যে বরফটা যখন লাস্ট মোমেন্টে এসে পুরোটা টোটালি জলটা গলে গিয়েছে, মানে বরফটা গলে গিয়েছে, জলে পরিণত হয়েছে। বরফটা আমি বাইরে ছেড়ে দিলে কি হবে, বরফটা আমার জলে পরিণত হবে। এবার আমি কোনো একটা পাত্রের উপর রেখে সেটাকে ছেড়ে দিলাম বাইরে নিয়ে এসে ফ্রিজ থেকে। ঠিক আছে, ও দেখা গেল তখন এন্ড মোমেন্টে এসে বরফটা গলে গেছে সম্পূর্ণ। তখন আমি কি করলাম যে আমার উষ্ণতা চেক করলাম, দেখলাম আমি কি 0 ডিগ্রি আছে। আমরা কি জানি যে জল জমে বরফে পরিণত কত ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি উষ্ণতায়। আবার কি জলটা যখন আমার বরফটা আবার যখন আমার কি জলে পরিণত হচ্ছে, তখন আমি চেক করছি মানে এন্ড মোমেন্ট এসে সম্পূর্ণ গলে গেছে। ঠিক আছে, সেই অবস্থায় আমি এসে চেক করছি, সেই অবস্থায় দেখছি যে বরফটা যে জলে পরিণত হয়েছে সেই জলের উষ্ণতা আমার হচ্ছে কি 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের 0 ডিগ্রি হচ্ছে আমার চেক করা গেল। এবার এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটাকে আমি কি বলবো গলন। কোনো একটা কঠিন পদার্থ আছে, ঠিক আছে, কোনো একটা কঠিন পদার্থ গলে কেমন কি হলো যে তরলে পরিণত হলো। ঠিক আছে, গলে তরলে পরিণত হলো। বাট ও যখন কিউ অবস্থায় ছিল তখন ওর উষ্ণতা 0 ডিগ্রি ছিল। আবার যখন ওর ইন মোমেন্ট এসে জল সম্পূর্ণ জলে পরিণত হচ্ছে তখন চেক করা হলো যে 0 ডিগ্রি আছে। ঠিক আছে, তাহলে আমার কি সম্পূর্ণ যে গলে গেল, এই ঘটনাটা আমি কি বলবো গলন। ঠিক আছে, কোনো একটা কঠিন পদার্থ যখন সম্পূর্ণভাবে গলে তরলে পরিণত হয়, ঠিক আছে, সেই ঘটনাটাকে আমি কি বলবো একটা নির্দিষ্ট দুটার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, সেই ঘটনাটাকে আমি কি বলবো গলন। ঠিক আছে, আবার গলনাঙ্ক। গলনাঙ্ক জিনিসটা কি, যে কোনো একটা পদার্থ, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি কি বরফের ক্ষেত্রে কি আমার বরফটা আবার কি করছে তাপ গ্রহণ করছে। আমি কি বললাম যে অবস্থার পরিবর্তনের সংজ্ঞাটাই আমি কি বললাম যে কোনো পদার্থ তাপ গ্রহণ বা বর্জন করে যে অবস্থার রূপান্তরিত অবস্থাটা আমরা পাই সেই জিনিসটাকে আমরা কি বলবো অবস্থার পরিবর্তন। এবার অবস্থার পরিবর্তনের মধ্যে আমার কি আসছে গলন আসছে। তো গলন জিনিসটা কি কোনো একটা পদার্থ, ঠিক আছে, কঠিন অবস্থা থেকে গলে তরলে পরিণত হওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমি কি বলছি গলন বলছি। ঠিক আছে, গলন। একটা এক্সাম্পল দিই, গলন জিনিসটা কি, যেমন আমার কি বরফটা আছে, বরফটা আমি ফ্রিজ থেকে বের করে পাত্রে রেখে দিলাম, 0 ডিগ্রি উষ্ণতার বরফ রাখা হলো পাত্রে। ঠিক আছে, এবার কি হলো যখন আমরা সম্পূর্ণ গলে জলে পরিণত হলো, তো সেই অবস্থায় আমি যে চেক করলাম তার উষ্ণতা আমি দেখলাম কি 0 ডিগ্রি, মানে কি কোনো রকম একটা কি নির্দিষ্ট উষ্ণতার কাজ করছে। বরফটা যখন আমার কি গলে জলে পরিণত হচ্ছে,
ঠিক আছে। তো সেই অবস্থা কি হচ্ছে, যে বরফটার মধ্যে যে তাপ ইয়েটা ছিল, যে শক্তিটা ছিল, সে তাপ বর্জন করছে, ঠিক আছে। তাপ বর্জন আমার কি, বরফটা আমার কি তাপ বর্জন করছে, তাপ বর্জন করেও আমার কি হচ্ছে, সম্পূর্ণভাবে গলে তাপ বর্জন করছে না গ্রহণ করছে। বরফটা যে আছে তাহলে কি জলে পরিণত হচ্ছে নাকি তাপ গ্রহণ করছে, ঠিক আছে। বরফটা আমার কি তাপ গ্রহণ করে ধীরে ধীরে তাপ গ্রহণ করছে, ঠিক আছে। তাপ গ্রহণ করে কি হচ্ছে, যে অবস্থান পরিবর্তন করছে, অবস্থান পরিবর্তন করে কি হচ্ছে, জলে জলে পরিণত হলো। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটনাটি ঘটেছে, ঠিক আছে। ওই ঘটনাটাকে আমি গলন বলছি, ঠিক আছে। আর যে নির্দিষ্ট উষ্ণতায় এই ঘটনাটি হয়েছে বা কঠিন পদার্থ থেকে তরল পদার্থে রূপান্তরিত হয়েছে, যে নির্দিষ্ট উষ্ণতায়, সেই নির্দিষ্ট উষ্ণতায় আমি কি বলবো, গলনাঙ্ক, ঠিক আছে। আর এই মাথায় খেয়াল রাখবে যে বরফের ক্ষেত্রে আমার গলনাঙ্ক, ঠিক আছে, আমার বা হিমাঙ্ক 0 ডিগ্রি হবে, ঠিক আছে। তাই গলনাঙ্ক হলো। এবার আমি এটা উল্টা রিভার্স জিনিসটা দেখতে পারি, অবস্থার পরিবর্তনে আমি কি কঠিন থেকে আমি কি তরলে পরিণত হলো। এবার আমি আরেকটা জিনিস চেক করি, কি তরল থেকে আমার কি করে কঠিন হয়, ঠিক আছে। যেমন একটা মোমবাতি, ঠিক আছে। আমি মোমবাতির আগে কঠিন গণনা করে আমি দিচ্ছি যে কঠিন ভবন, জিনিসটা কি, যেমন আমি কোনটা মোমবাতির আমি কি দিই, মোমবাতির আমাকে কি তাপ দিলাম, ঠিক আছে। তাহলে মোমবাতির আমার এমনি সলিড অবস্থায় থাকে, আমরা মোমবাতি সবাই দেখেছি সলিড অবস্থায় থাকে। এবার মোমবাতির যখন সলিড অবস্থায় আছে সেটাকে আমি তাপ দিলাম, মানে কি ও কি করে তাপ দিলে কি, ঠিক আছে, মোমবাতির আমি তাপ দিলে কি গলে যায়, ঠিক আছে। তাহলে মোমবাতির নিশ্চয়ই কি এখান থেকে আমার কি তাপ গলে আমি বরফ যে আছে, বরফটা আমি কি তাপ গ্রহণ করছিল, তাপ গ্রহণ করে ও কি তরলে পরিণত হয়েছে, কঠিন অবস্থায় ছিল। সে আমাকে মোমবাতিটা আমার কি কঠিন অবস্থায় আছে, ঠিক আছে। সেটাকে আমি যখন যদি আমি তাপ দিই, ঠিক আছে, তাপ দিলে কি মোমবাতিটা আমার কি করছে, মোমবাতিটাও আমার কি করছে, তাপ গ্রহণ করছে, ঠিক আছে। মোমবাতিটা আমার কি তাপ গ্রহণ করে আমাকে বলে একটা তরল পদার্থে পরিণত হচ্ছে, ঠিক আছে। আবার আমি যদি একটা সেম অবস্থায় গলানো মোমবাতি আমি যদি ছেড়ে দিই, ঠিক আছে, নর্মাল টেম্পারেচারে, সে আবার কি করবে, যে তাপ বর্জন করে আবার কি করছে, কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, ঠিক আছে। কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, যখন আমি তাপ বর্জন করে কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, একটা নির্দিষ্ট কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, এই যে ঘটনাটাকে আমি কি বলবো, কঠিন ভবন, ঠিক আছে। এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটাকে আমি কি বলবো, কঠিন ভবন বলবো, ঠিক আছে। এবার আমি আসি কি হিমাঙ্ক। এবার হিমাঙ্ক জিনিসটা কি, আমার যে মোমবাতিটা আমার যখন আমার কি করলো, ও আমি তাপ দিচ্ছি, ঠিক আছে, তাপ গ্রহণ করে কি গলে গেল টোটালি, ঠিক আছে, তরলে পরিণত হলো, ঠিক আছে। আবার কি হলো, যে তরলটাকে আমি নর্মাল টেম্পারেচারে ছেড়ে দিলাম, ঠিক আছে, টেম্পারেচার ছেড়ে দিলে ও আবার কি আপনার সেটা কি হার্ড হয়ে যায়, শক্ত কঠিনে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো এই ঘটনাটাকে যে গলানো অবস্থা থেকে আমার কঠিনে পরিণত, এই ঘটনাটাকে আমি কি বলছি, কঠিন ভবন, ঠিক আছে। আর নিশ্চয়ই কি নির্দিষ্ট উষ্ণতায় এই ঘটনাটি ঘটে থাকে, নির্দিষ্ট উষ্ণতায় এই ঘটনাটি আমার ঘটে থাকে। তো এই নির্দিষ্ট উষ্ণতায় ঘটনাটি ঘটে থাকে, সেটাকে আমি কি বলবো, হিমাঙ্ক বলবো। যে পদার্থের এইসব ঘটনা, যেমন আমাকে বরফের ক্ষেত্রে আমাকে বরফের টুকরোটাকে আমি কি করলাম, যখন আমি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিলাম, ঠিক আছে, সে ধীরে ধীরে কি প্রাকৃতিক পরিবেশ থেকে আমার কি করবে, যে তাপ গ্রহণ করছে, ঠিক আছে। তাপ গ্রহণ, বরফটা কিন্তু তাপ গ্রহণ করছে, ঠিক আছে, ঠিক আছে। বরফের মধ্যে কি নিশ্চয় তাপ আছে, সে কি করছে, যে এবার মোমবাতির ক্ষেত্রে আমার যে মোমবাতিরা আমার কি করছে, যে ও যখন আমি গলিয়ে দিলাম, ঠিক আছে, ওর মধ্যে বেশ পরিমাণ তাপ আছে, ও ধীরে ধীরে কি করছে, তাপ বর্জন করছে, ঠিক আছে। মোমবাতিটা ধীরে ধীরে আমার কি করছে, যে তাপটাকে বর্জন করছে, ঠিক আছে। তাপ বর্জন করে কি হচ্ছে, কঠিন অবস্থায় পরিণত হচ্ছে, ঠিক আছে। এই ঘটনাটাকে কঠিন ভবন বলবো। আর যে নির্দিষ্ট উষ্ণতায় টোটাল ঘটনাটি ঘটছে, যে নির্দিষ্ট উষ্ণতায় ঘটনাটি ঘটে থাকে, এই অবস্থা পরিবর্তন ঘটে থাকে, যে নির্দিষ্ট উষ্ণতায় উপস্থিতিতে এই পরিবর্তনটা ঘটে থাকে, তো সেই নির্দিষ্ট উষ্ণতায় আমি কি বলবো, হিমাঙ্ক বলবো। এবার এই হিমাঙ্ক জিনিসটাকে কি বরফ দিয়ে আমার কি ব্যাখ্যা করা যায়, বরফ দিয়ে আমি কি করে ব্যাখ্যা করবো। সাপোজ জল আছে, আমি জলটাকে আমি কি করলাম, আবার ঘুরে আমি কি করছি, ফ্রিজ থেকে বের করেছিলাম, এবার আবার কি করলাম, ঘুরে জলটাকে আমি কি করলাম, ফ্রিজে প্রবেশ করালাম, ঠিক আছে। এবার আমি যখন জলটাকে ফ্রিজে আমাকে ঘুরে আমি প্রবেশ করাবো, ঠিক আছে, জলটা ফ্রিজে আমাকে জমে যাবে, ঠিক আছে। তাহলে কি জলটা আমার কি করবে, সেই অবস্থায় আমাকে ধীরে ধীরে তাপ বর্জন করতে করতে কঠিনে পরিণত হবে নিশ্চয়ই, ঠিক আছে। তাপ বর্জন করতে করতে কঠিনে পরিণত হবে, ঠিক আছে। তাপ বর্জন করতে যখন কঠিনে পরিণত হলো, ঠিক আছে, যে নির্দিষ্ট উষ্ণতায় এই ঘটনাটি ঘটছে, ওই উষ্ণতাটাকে আমি কি বলবো, তরল পদার্থ ওই জলটা আমি হিমাঙ্ক বলবো। তাহলে এখানে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক আলাদা, আর বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমার হিমাঙ্ক আলাদা, ঠিক আছে। যে আমি এখানে ফার্স্ট অনুযায়ী অবস্থার পরিবর্তন, ঠিক আছে, অবস্থার পরিবর্তন মানে তাপ গ্রহণ বা বর্জন,
বর্জনের কারণে অবস্থার পরিবর্তন হয়ে থাকে কোনো পদার্থের। আমি চাই একটা লোহার টুকরো নিতে পারি, বা বরফ টুকরো, বা মোমবাতি, যা খুশি নিতে পারি, ঠিক আছে, যে কোনো পদার্থ আমি নিতে পারি, ও তাপ গ্রহণ বা বর্জন করে ও নিজের অবস্থার পরিবর্তন করে থাকে, ফার্স্ট পয়েন্ট। ঠিক আছে, এবার যে ইয়েতে আমার কি হবে, যে বস্তুটা গলে যাবে, ঠিক আছে, যে উষ্ণতায় আমার উষ্ণতা বলবো না, ও কি করে, ধরো আমি সাপোজ আমি একটা বরফের টুকরো দিয়ে এক্সাম্পল দিলাম, তো বাকি পদার্থের ক্ষেত্রে বাকি রকম হবে। ঠিক আছে, বরফের টুকরোর ক্ষেত্রে আমার কি হলো, যখন আমার কি বরফটাকে বাইরে রেখে দেবো, ও ধীরে ধীরে কি বাইরের দিকে তাপ গ্রহণ করতে থাকবে, তাপ গ্রহণ করে ও কি হবে, গলতে শুরু করবে। এবার বলবে যখন, ঠিক আছে, যে নির্দিষ্ট উষ্ণতায় ঘটনাটি ঘটে যাচ্ছে, এই গলনের যে ঘটনাটি ঘটছে নির্দিষ্ট, সেটা কি বলছে, ওই বরফটা গলনাঙ্ক। ঠিক আছে, এবার হিমাঙ্ক জিনিসটা কি, আবার ওই জলটাকে যখন আমি ঘুরে ফ্রিজে যে করে দেবো, ও ধীরে ধীরে আমার কি করবে, তাপ বর্জন করবে। ঠিক আছে, তাপ হচ্ছে একটা শক্তি। ঠিক আছে, তাপ বর্জন করবে, সে যখন ধীরে ধীরে তাপ বর্জন করবে, তাপ বর্জন করছে, তাহলে কি কঠিন বলতে হচ্ছে, ঘটনাটাকে কঠিন হিমন বলছে। ঠিক আছে, বাট যে নির্দিষ্ট উষ্ণতায় এই কঠিন হিমন ঘটনাটা ঘটে থাকছে, সেটাই হচ্ছে হিমাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা মাথায় খেয়াল রাখবে, বরফের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক দুটোই সমান 0 ডিগ্রি হয়। ঠিক আছে, বা 0 ডিগ্রি হয়, বাট আলাদা আলাদা পদার্থের ক্ষেত্রে আলাদা হয়, কারণ গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সমান হয়। বাট আমার কি হচ্ছে, এখানে বরফ আর জলের ঘটনার ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমার গলনাঙ্ক এবং হিমাঙ্ক আমার 0 ডিগ্রি সি। যেমন পারদের ক্ষেত্রে কি, ওর যখন ও কঠিন অবস্থায় থাকবে পারদের ক্ষেত্রে, ঠিক আছে, বা তরল অবস্থায় থাকবে, ওর গলনাঙ্ক এবং হিমাঙ্ক দুটোই -39 ডিগ্রি সি। যেমন তোমার লোহার ক্ষেত্রে একটা ধরা যায় যে 1200 ডিগ্রি সি, মানে আমরা যে ধাতব লোহা ইউজ করি তার 1200 ডিগ্রি সি। ঠিক আছে, আর যেমন আমাকে বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি সি, আর পারদের ক্ষেত্রে -39.5 ডিগ্রি সি, সোনার ক্ষেত্রে কি 1063, ঠিক আছে, এবং তামার ক্ষেত্রে কি 1083। এটা কি কিছু সব পদার্থের ক্ষেত্রে আমার কি গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান হয় না, কিন্তু এই সব পদার্থ পারদের ক্ষেত্রে -39.5 ডিগ্রি সি পারদের ক্ষেত্রে হয়। লোহার ক্ষেত্রে আমরা ঢালাই লোহা ইউজ করছি 1200 ডিগ্রি, 1200 প্রায়। ঠিক আছে, আর আমার এখানে কি আছে, সোনা আর তামা। আর বরফের ক্ষেত্রে আমার কি হয়, 0 ডিগ্রি সি গলনাঙ্ক এবং ওর হিমাঙ্ক দুটোই আমার কি 0 ডিগ্রি হয়। এখানে আমার কি জাস্ট একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, তাপ হলো একটা আমার শক্তি। ঠিক আছে, আমি তাপ গ্রহণ বা বর্জন করছি, বাট এখানে উষ্ণতা আমাদের মাথায় খেয়াল আসবে যে আমার যখন বরফটা আমাকে 0 ডিগ্রি উষ্ণতায় একটা জল আমার কি হচ্ছে, যে জল জমে বরফে পরিণত হচ্ছে, আবার বরফটা আবার 0 ডিগ্রি সি উষ্ণতায় কি হচ্ছে, কঠিন অবস্থায় বা তরল অবস্থায় পরিণত হচ্ছে বরফটা। ঠিক আছে, তো তোমার মনে হবে যে এখানে ঘটনাটা হচ্ছে, আমি তো উষ্ণতাটা এখানে কোনো রকম চেঞ্জ করছি না, তার জন্য তো বলা হচ্ছে যে উষ্ণতা না চেঞ্জ, তার জন্য তো বলা হচ্ছে যে বরফের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে, ঠিক আছে, আমার বরফের ক্ষেত্রে আমার কি গলনাঙ্ক এবং হিমাঙ্ক দুটোই আমার কি 0 ডিগ্রি। তার রেজাল্ট হচ্ছে আমি বরফটাকে যখন আমাকে ফ্রিজ থেকে বাইরে পরিস্থিতি রাখলাম, ইন মোমেন্টে যখন সম্পূর্ণ জল গলে গেছে, এই বরফটা গলে গেছে, জল গলে গেছে, এর মধ্যে আমি যখন চেক করলাম, তখন দেখলাম যে জলের যে উষ্ণতাটা সেটা যখন 0 ডিগ্রি সি, তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতার 0 ডিগ্রি সি উষ্ণতাতেই বরফটা গলে জলে পরিণত হয়েছে। তাই বরফের আমার কি হচ্ছে, যে গলনাঙ্কটা আমার হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে। আবার ওইটাকে আমি যখন ফ্রিজে 0 ডিগ্রিতে, আবার ওই জলটাকে আমি ঘুরে যদি 0 ডিগ্রিতে 0 ডিগ্রি উষ্ণতায় ফ্রিজে রেখে দিই, আবার কি হবে, জলটা আবার কি জমে কি বরফে পরিণত হয়ে যাবে। আমি তখন কি, তাহলে বরফের উষ্ণতা আমি এমনি জানি কি 0 ডিগ্রি। ঠিক আছে, তা 0 ডিগ্রি তাহলে কি 0 ডিগ্রি সি উষ্ণতায় জলটা আমার কি 0 ডিগ্রি উষ্ণতায় জমে জলের বরফে পরিণত হলো। তাহলে এখানে তাহলে ফ্যাক্টটা কি, তাহলে মেন ফ্যাক্ট হলো এই জিনিসটাই, আমি যখন ফ্রিজ থেকে বরফটাকে বের করে আমি বাইরে প্রাকৃতিক পরিবেশে রেখেছিলাম, তখন আমার কি করলো, ওর মধ্যে যে শক্তিটা ছিল বা যে ও কি করলো, শক্তি বা তাপটা, সেটাই সেই জিনিসটাকে আমার কি হচ্ছে, বাইরে থেকে আমি গ্রহণ করছে। বাট ওটা কি ঘটনাটা ঘটাচ্ছে কি 0 ডিগ্রি সি উষ্ণতার মধ্যেই ঘটনাটা ঘটাচ্ছে, গলে যাচ্ছে, তাই পুরো গলনাঙ্ক 0 ডিগ্রি হচ্ছে, 0 ডিগ্রি হচ্ছে। আবার হিমাঙ্কের ক্ষেত্রে কি 0 ডিগ্রি সি উষ্ণতার যে জলটা আছে, সেটা আবার কি তাপ, আবার ও কি করছে, যে তাপটা গ্রহণ করছে সেটাকে ধীরে ধীরে ও কি করছে, বর্জন করছে, ধীরে ধীরে বর্জন করছে, তাপ বর্জন করছে। বাট ওই ঘটনাটা ঘটছে কোন উষ্ণতায়, 0 ডিগ্রি সি উষ্ণতায় ঘটনাটা ঘটছে। ঠিক আছে, তাই ওর হিমাঙ্ক মানে 0 ডিগ্রি, তাই বরফের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক 0 ডিগ্রি সি। আর সেম পারদের ক্ষেত্রেও -30.9.5 ডিগ্রি সি। যেমন কিছু পদার্থ আছে, যেমন আমার কি, মানে বাটার খেয়ে থাকি, বাটার আমার কি ফ্রিজে যদি থাকে, তাহলে যেমন আমুলের বাটার ইয়ে করি, যদি ফ্রিজে রাখি ও হার্ড অবস্থায় থাকে। ঠিক আছে, আর বাইরে ছেড়ে দিলে কি ও বলতে স্টার্ট করে, ফ্রিজে থাকা অবস্থায় কি, তাহলে কি ও নিশ্চয়ই কি ওর যে গলনাঙ্ক আর হিমাঙ্ক নাম সমান হতে পারে। তাই কিছু পদার্থের ক্ষেত্রে কি গলনাঙ্ক আর হিমাঙ্ক সমান হয়। ঠিক আছে, যেটা তোমাকে মনে রাখতে হবে। কিছু পদার্থ যেমন কি হলো, তোমার পারদ হয়ে গেল, বরফ হয়ে গেল, ধাতব লোহা হয়ে গেল, ঠিক আছে, সোনা
আমার কি এদের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান দেখেন। কিন্তু বাকি বাকি যেসব আছে যেমন আমার বাটার হয়ে গেল, ঠিক আছে, চিজ, ঠিক আছে, বাকি বাকি যেসব জিনিস আছে সেগুলো কি প্রত্যেকটার গলনাঙ্ক এবং হিমাঙ্ক আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে। তো আজকে এই জিনিসটা, এই চারটা জিনিস নিয়ে আমার ডিসকাস করার ছিল, পাঁচটা জিনিস। জাস্ট অবস্থার পরিবর্তন, ঠিক আছে। 2 নাম্বার হলো গলন। গলন ঘটনাটা কি জিনিস, কি ঘটনা, ঠিক আছে। গলনটা যে ঘটছে সেটা কি, যে উষ্ণতা দিয়ে ঘটছে সেটা কি গলনাঙ্ক বলছে। আবার ফির আবার কি কঠিন নির্গমন, গলন থেকে আবার কি কঠিন নির্গমন, অবস্থার ঠিক পরিবর্তন, কঠিন নির্গমন। আবার কি কঠিন নির্গমনটা কি জন্য হচ্ছে সেটা কি হিমাঙ্ক, সেই ঘটনাটাকে, সেই যে উষ্ণতায় ঘটছে সেটাকে আমার কি বলছে, হিমাঙ্ক বলছে, ঠিক আছে। তো এই পাঁচটা জিনিস আমার ডিসকাস করার ছিল, ঠিক আছে। বোঝা গেল। এরপর যদি তোমার আমার টেলিগ্রাম লিংক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা নোট পেয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা কমেন্ট করতে হবে, আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে কমেন্ট করতে হবে, আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।